আসসালামু আলাইকুম। সময়টা এখন পাকা তালের। আর এই পাকা তালের মিষ্টি রস দিয়ে অনেকেই অনেক রকমের পিঠা পায়েস বানাচ্ছেন। আমি আজকে একটা খুব সহজ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে তালের ভাপা পিঠা বা তালের কেক। এর জন্য আমি একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 কাপের মতো, আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তালের রস। এই তালের রসটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে বের করে নর্মাল করে ব্যবহার করছি। চিনি দিচ্ছি 1 কাপ, হাফ টেবিল চামচের মতো ইস্ট দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। একটা ডিম দিয়ে দিচ্ছি, আর ডিমটা নর্মাল টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল হাফ কাপের মতো। এবার সব কিছু একসাথে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি কোনো পানি ইউজ করছি না, সামান্য দুধ ব্যবহার করছি। এখানে 1/4 কাপের মতো দুধ নিয়েছি, আর অল্প অল্প করে দুধটা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য ফুড কালার ব্যবহার করছি, আর এই কালারটা ব্যবহার করা অপশনাল। এটা আপনাদের ভালো না লাগলে করবেন না। আমি এখানে তালের যে কালারটা, সেই কালারটা আনার জন্য সামান্য ব্যবহার করেছি। 1 ঘন্টার জন্য ব্যাটারটা ঢেকে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, আর চালের গুঁড়োটা ফুলে নরম হয়ে উঠেছে। একটা কাপ কেকের মোল্ড নিয়েছি। আমি এই মোল্ডের মধ্যেই তালের কেকটা তৈরি করব। মোল্ডগুলোকে তেল ব্রাশ করে নিয়েছি। এবার চামচের সাহায্যে মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু পুরোপুরি ভরে দেওয়া যাবে না, অর্ধেক খালি রেখে ব্যাটারটা দিতে হবে। আর ওপরে কিছুটা নারিকেল কোড়ানো ছড়িয়ে দিচ্ছি। 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য আমি এই কেকগুলোকে বেক করে নিচ্ছি। আমার কেকটা রেডি হয়ে গেছে। এই কেকগুলো হতে আসলে পুরো 20 মিনিটের মতো লাগে না, 15 মিনিটের মধ্যে কিন্তু কেকগুলো হয়ে যায়। একটা কেক আমি তুলে দেখাচ্ছি। আর কাগজ ছাড়াও শুধু মোল্ডেই এগুলো খুব সুন্দরভাবেই সেট হয়। কেকগুলো দেখতে কেমন হয়েছে আমি একটা কেক মোল্ড থেকে বের করে দেখাচ্ছি। এটা কিন্তু দেখতে একদম কাপ কেকের মতোই লাগছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি এই কেকটা ওভেনে বানিয়েছি, কিন্তু চাইলে এটা আপনারা চুলায় পানির ভাপেও তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু বানাতে সময়ও অনেক কম লাগে, আর খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে পিঠাটা হয়ে যায়। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।